আবু সাইদ হত্যার পর কোটা সংস্কার আন্দোলন বারুদের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ক্যাম্পাসে ও রাজপথে একযোগে নতুন মাত্রা পায় কোটা সংস্কার আন্দোলন। 16 জুলাই রংপুরে গুলির সেই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবি তীব্র হয়। অবশেষে রাজনৈতিক পট পরিবর্তনের মাস পেরোনোর পর গ্রেফতার করা হলো বহুল আলোচিত সাইদ হত্যার মূল অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে। গ্রেফতারের পর এভাবেই সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয় আমির আলী ও সুজন চন্দ্রকে। সকাল 9:30টায় রংপুর মুখ্য মহানগর আদালতে শুরু হয় অভিযুক্তদের বিরুদ্ধে রিমান্ড শুনানি। আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আদালতের সঙ্গে কথা বলেন আটককৃত 2 পুলিশ সদস্য। জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও পূর্ব পরিকল্পনায় সেদিন গুলি করেন তারা। আর বাদী পক্ষের আইনজীবীরা নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলির কঠোর সমালোচনা করে চান সর্বোচ্চ বিচার। পরে শুনানি শেষে রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আমলি আদালত 2 এর বিচারক আসাদুজ্জামান 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে রিমান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশনা প্রতিপালন করার আদেশও দিয়েছেন আদালত। এই হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী সহ সকলকে আইনের আওতায় আনার দাবি বাদী পক্ষের আইনজীবীর। প্রমাণ পেয়েছি যে গত 11 তারিখে ছাত্ররা যখন তাজহাট থানায় তাদের ব্যক্তিগত কাজে গিয়েছিল, তখন পুলিশের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে আবু সাইদ সহ যে সমন্বয়কটা আন্দোলনের প্রথম সারির নেতৃত্বে ছিলেন 6 জন, তাদের গোল চিহ্নিত মার্ক করে যে এদেরকে সে শায়েস্তা করতে হবে যে কোনো মূল্যেই। ফলে তার ধারাবাহিকতায় পরবর্তী ঘটনাও ঘটে। আপনারা জানেন যে 16 তারিখের আগেও আবু সাইদকে হলে মারধর করা হয় এবং 16 তারিখ যে এই মৃত্যুর ঘটনার আগেও তাকে আধা ঘন্টা আগে এখানে যে কাঠের ব্রিজ, সেখানেও তাকে হামলা করা হয়। আপনারা ভিডিওতে দেখবেন তার মাথা থেকে রক্ত ঝরছে, তার মানে গুলি করার আগ মুহূর্তেও তাকে মারা হয়। ফলে আমরা ঘটনা শুধুমাত্র বলছি, কোনো অনুমান নির্ভর নয়, তথ্য প্রমাণের ভিত্তিতেই বলছি এটা প্রি প্ল্যান্ড মার্ডার। এ সময় ন্যায় বিচারের প্রত্যাশা করে মামলার দীর্ঘসূত্রতা না রাখার দাবি জানিয়ে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হবার কথাও জানান বাদীপক্ষের আইনজীবী। দ্রুত বিচারের কোনো প্রকার গাফলতি যদি দেখি, আমরা সর্বোচ্চ আদালত কিংবা আপনারা যেমন টানলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানেও আমরা আবেদন করতে পারি। এদিকে দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার গণমাধ্যমে বলেন, বাকি অভিযুক্ত পুলিশ সদস্যরা যে র্যাঙ্কের অফিসারই হোক না কেন, তাদের যথাসময়ে আইনের আওতায় আনা হবে। কিছু সুবিধাবাদী মহল, আমি কিছুক্ষণ আগেই বললাম যে এখন যেন তেনভাবে এজাহার নিয়ে আসতেছে, করতেছে, তাই বলে যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তারা কিন্তু কখনো এগুলোতে পার পাবে না। এর আগে সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশ অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে পিবিআই এর হাতে হস্তান্তর করেছে। আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে 18 আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় 17 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। একই ঘটনায় গত 3 আগস্ট এই 2 পুলিশ সদস্য এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল। মোকাররম হোসাইন, এখন রংপুর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।